71-এর মুক্তিযুদ্ধের পর 90-এর গণ অভ্যুত্থান এবং বাংলাদেশের স্বাধীন হওয়ার পরে সবচেয়ে বড় যে আন্দোলনটা হয়েছে 90-এর পরে, সে আন্দোলনটা হচ্ছে 2018 সালের আন্দোলন। 2018 সালে এই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশে ছাত্র সমাজ সোচ্চার হয়েছিল। তার পরবর্তী সময়ে সেই অবৈধ গভর্নমেন্ট সেই সময়ে ছাত্র আন্দোলনের সেই দাবির পরিপ্রেক্ষিতে সে আন্দোলন কিছুটা হলেও তখন স্তব্ধ হয়েছিল। তার পরবর্তী সময়ে আপনারা জানেন নিরাপদ সড়ক নিয়ে এই দেশের ছাত্র সমাজ সোচ্চার ছিল। আপনারা এও জানেন নিরাপদ সড়ক নিয়ে আমরা এই কেরানীগঞ্জে আন্দোলন করেছি। 18 সালে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমরা সংগ্রাম করেছি। কদমতলীর মতো জায়গায় আমরা সারাদিন আন্দোলন সংগ্রাম করেছি। সেই আন্দোলন করতে গিয়ে আমাদের দলের কয়েকজন, আমাদের বন্ধুরা, আমাদের ছাত্র সমাজের অনেক ছেলেমেয়েরা মামলা খেয়েছে। একইভাবে আজকে এই জুলাই থেকে শুরু করে আজকে প্রায় 1-1.5 মাসের যে আন্দোলন, ছাত্রদের ভূমিকা ছিল অনস্বীকার্য। ছাত্ররা বারবার এই সমাজকে ফিরিয়ে এনেছে, অপসংস্কৃতি থেকে মুক্ত করেছে। যখনই যেখানে অন্যায় দেখেছে, অবিচার দেখেছে, সেখানে ছাত্র সমাজ ঝাঁপিয়ে পড়েছে। ছাত্র সমাজকে কেউ ডাকতে হয়নি। ঠিক আছে তো? ছাত্র সমাজকে কখনো কেউ ডাকতে হয়নি। ছাত্র সমাজ দেশের প্রয়োজনে, দশের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে এগিয়ে এসেছে। ঠিক একইভাবে আজকে এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, গত কয়েকদিন আগে এখানকার স্থানীয় কিছু নেতৃবৃন্দ আমাদের উপজেলা নির্বাহী অফিসার যখন এই ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করে, এই ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করার পরপরই এখানকার স্থানীয় কিছু নেতৃবৃন্দ ইউনোকে অবৈধ ঘোষণা করেছে। সেই ভিডিও ফুটেজ কেরানীগঞ্জের প্রত্যেকটা পেজগুলোতে আছে, আমরা সেটা দেখেছি। আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। একটা রাষ্ট্রের প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে এই ইউনিয়ন পরিষদের দায়িত্ব উপজেলা নির্বাহী অফিসারের কাছে গিয়েছিল এবং আছে। সেই উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্ব গ্রহণ করা এবং উনি নিজে দায়িত্ব গ্রহণ করার পরে উনি নিজে কিভাবে অবৈধ হলো এবং এই প্রজ্ঞাপন কিভাবে অবৈধ হলো, আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা এই দাবি করতে চাই তারা তাদের যুক্তি খণ্ডন করবে। এবং আজকে এখানে উপস্থিত হয়েছি, আমাদের সাথে সমস্ত কেরানীগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এখানে আছেন। আমার বাদিক থেকে জাভেদ ভাই আছেন এবং স্থানীয় কিছু এই কুন্ডা ইউনিয়নের ছাত্র নেতৃবৃন্দ আছে। আমরা প্রথমেই ছাত্র নেতৃবৃন্দদের কাছ থেকে, দুজনের কাছ থেকে আমরা বক্তব্য নিব, এরপর আমরা আলোচনায় আসবো। আসসালামু আলাইকুম, আমার নাম নাজমুল হাসান। আমরা এই কোন্ডা ইউনিয়নের ছাত্রছাত্রী বৃন্দ এখানে আমরা আজকে উপস্থিত হয়েছি, এই কারণটা আপনারা সবাই জানেন। বিগত 5 আগস্টের পরে যে কয়জন স্বৈরাচার সরকার পতন হয়েছে বা তাদের দোসর, তাদের মধ্যে এই যে আমাদের কোন্ডা ইউনিয়নের রাসেল মেম্বার একজন। এই অর্থ ব্যবহার করে নিজেকে টিকিয়ে রাখার যে সুযোগ নিতে চেয়েছে তাদের মধ্যে তিনি অন্যতম। 6 নং ওয়ার্ডের উনি একজন মেম্বার এবং ইউপি সদস্যের সাথে কোনো পরামর্শ না করে নিজেকে অর্থের বিনিময়ে প্যানেল চেয়ারম্যান হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এই কারণ হিসাবে উল্লেখ করা যায়, বিগত স্বৈরাচার সরকারের আমলে ভূমিদস্যুতায় তিনি নাম্বার 1-এ ছিলেন। সেই আধিপত্য বজায় রাখতে সকল প্রকার সম্পত্তি রক্ষার্থে প্রথম কৌশলটি ছিল এটি। বিশেষ করে স্বৈরাচার সরকারের সময় শিক্ষার্থীদের যখন সরকার প্রথমে ডাক দেয়, তখন কোন্ডা ইউনিয়নের ছাত্ররা যেন আন্দোলনে অংশগ্রহণ না করতে পারে সেই জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করে এবং বিশেষ ক্ষেত্রে আগ্রাসনেরও ব্যবহার হয়। বিশেষ করে স্বৈরাচারের তিনি বিগত 12/9/2024 তারিখে আমরা ছাত্র জনতা সমাজে একটি লিখিত আবেদন করি যে স্বৈরাচার সরকারের দোসর ও ভূমিদস্যু রাসেলকে প্যানেল চেয়ারম্যান ইউনিয়ন পরিষদের থেকে বহিষ্কার করা হোক। এই লিখিত আবেদনের প্রেক্ষিতে 22 তারিখ ইউনূস স্যারের অনুমতি সাপেক্ষে ছাত্র জনতা উপজেলা ইউনূস স্যারের সাথে আমরা দেখা করি, পরবর্তী পদক্ষেপ জানতে চাই। উনি সকল প্রকার অনুসন্ধানের ভিত্তিতে আমাদের নিশ্চিত করে যে স্বৈরাচার সরকারের কোন দোষরকে সুযোগ দেওয়া হবে না। কিন্তু রাসেল মেম্বারকে পরিষদ থেকে বাদ দেওয়ার পর স্থানীয় বিএনপির মূল দলের সভাপতি নুরু হোসেন নুরু ইউনো ও ইউনিয়ন পরিষদকে অবৈধ ঘোষণা করেন।
কেন বা কি উদ্দেশ্যে তার এমন কথা বলেছে তার ব্যাখ্যা তাকে দিতে হবে, কারণ তার কথাগুলো সম্পূর্ণ অসাংবিধানিক। যদি বক্তব্যটি নুরুল হোসেন নুরুর ব্যক্তিগত হয়ে থাকে তাহলে তাকেই ব্যাখ্যা দিতে হবে, নতবা আমরা বিএনপি হাই কমিশনারের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। নুরুল হোসেন নুরু উনি বিএনপি কে ব্যবহার করে কেন এরকম বক্তব্য দিয়েছে তাকে তা জবাবদিহি করতে হবে, নয়তো তরুণের ভোট একটিও বিএনপির ফাঁদে পড়বে না। বিএনপির জন্য এটি একটা বিশাল ধাক্কা হবে। তাই নুরুল হোসেন নুরুকে বিএনপি থেকে বহিষ্কার করে বিএনপি যে স্বৈরাচারের দোষরের পক্ষে না তা পরিষ্কার করতে হবে। সর্বোপরি ডিসি মহোদয় ও উপজেলা ইউনো স্যারকে আমরা ধন্যবাদ দিতে চাই, এই যে উনি স্বৈরাচারের সরকারের দোষরকে বহিষ্কার করে উপজেলা তত্ত্বাবধানে কোন্ডা ইউনিয়ন পরিষদকে নিয়েছে। এর জন্য তাকে কলতারি দিয়ে আমরা ছাত্র জনতারা স্বাগতম জানাই। এ পর্যায়ে অনেক কথা বলবে স্থানীয় ছাত্র সমাজের প্রতিনিধি, অনেক কথা বলবে। আসসালামু আলাইকুম। আমরা আসলে আজকে ছাত্র জনতা এবং সাধারণ মানুষ একত্রিত হওয়ার একটা প্রধান উদ্দেশ্য এখানে আপনাদের সামনে উপস্থিত করা হলো। কিছুদিন আগে বিএনপির যে স্থায়ী কমিটির এখানের আমাদের কোন্ডা ইউনিয়ন বলেন বা দক্ষিণ কালীগঞ্জ বলেন স্থায়ী কমিটির সভাপতি নুরুল হোসেন নূর, তিনি তার নেতাকর্মীদের নিয়ে ইউনিয়ন পরিষদে অবস্থান করেছেন রীতিমতো একটা বিদ্রোহের মতো, এবং তিনি কিছু বক্তব্য দিয়ে গেছেন যেগুলো সাংবিধানিক বিরুদ্ধে, রাষ্ট্রীয় সংবিধানের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে। আমরা সেই বক্তব্যের প্রেক্ষাপটে আমরা কিছু প্রশ্ন এই বিএনপির যাদের নেতৃত্বে গয়েশ্বর চন্দ্র রায় এবং নিপুণ রায়, যাদের প্রতিনিধি হিসেবে নুরুল হোসেন নূর এখানে এই বক্তব্যগুলো দিয়ে গিয়েছেন, আমরা তাদের কাছে কিছু প্রশ্ন তুলে ধরতে চাই। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, অবৈধভাবে দায়িত্বপ্রাপ্ত ইউনো এর মানেটা আসলে কি? কিভাবে একটি রাজনৈতিক দল একজন রাষ্ট্রের সংবিধান অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ইউনোকে অবৈধ ঘোষণা করলো, এর ব্যাখ্যা দিতে হবে। নূর বক্তৃতায় বলেছেন, আপনারা বিএনপির নেতা কর্মীরা ইউনিয়ন পরিষদ চালাবেন, আপনাদের বাইরে সচিব মহোদয় কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না বা নিবেন না। এখন প্রশ্ন হচ্ছে, একজন সচিব কেন রাষ্ট্র কর্তৃক তার উপর অর্পিত যে দায়িত্ব সে অনুযায়ী সে নিজে কেন কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না? সিদ্ধান্তের জন্য আপনাদের বিএনপি নেতা কর্মীদের থেকে তার অনুমতি নিতে হবে। আপনারা ইউনো এবং ডিসি মহোদয়কে মানেন না বা মানবেন না। আপনারা বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং নিপুণ রায় যাকে চেয়ারম্যান হিসেবে ডিক্লেয়ার দিবেন বা যাকে দায়িত্ব দিবেন, আপনারা তাকে নিয়ে ইউনিয়ন পরিষদ চালাবেন। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই সিদ্ধান্তের বৈধতা এবং বক্তব্যের সাংবিধানিক বৈধতা কতটুকু তা আমরা জানতে চাই। এটা কি সাংবিধানিক পক্ষে নাকি বিপক্ষে, রাষ্ট্রদ্রোহী না রাষ্ট্র বিদ্রোহী, এইসব বক্তব্য আমরা সেটার উত্তর জানতে চাই। আর দুটো কোশ্চেন হচ্ছে, আমাদের এ ব্যাপারে ইনশিওর করতে হবে যে আপনারা যে বলে গেলেন আপনাদের মধ্য থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন, সে ব্যাপারে চেয়ারম্যানের দায়িত্ব যে পালন করবেন সে কি জনগণ কর্তৃক নির্বাচিত কিনা, এবং সার্টিফিকেট সমূহ স্বাক্ষরের ক্ষেত্রে ওই ব্যক্তি রাষ্ট্র কর্তৃক বৈধতা বা যোগ্যতা আছে কিনা। আপনারা ইউনো বা ডিসি মহোদয়কে জানিয়ে দিয়েছেন, ইউনো এবং ডিসি মহোদয়কে আপনারা জানিয়ে দিয়েছেন যে আপনারা তাদের নির্বাচিত বা তাদের নেতৃত্বে চেয়ারম্যান তারা মানবেন না, আপনারা মানবেন না। আপনারা হচ্ছেন আপনাদের দাদা এবং দিদি গয়েশ্বর চন্দ্র রায় এবং নিপুণ রায়, যাকে দিবেন আপনারা তাকে নিয়ে ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন। আমাদের প্রশ্ন হচ্ছে, তারা আসলে কে? রাষ্ট্র ব্যবস্থায় কোন পদে তাদেরকে নিয়োগপ্রাপ্ত করা হয়েছে? রাষ্ট্র কি তাদের সে অধিকার দিয়েছে, নাকি তারা নিজেরাই রাষ্ট্রের ঊর্ধ্বে? অবশেষে আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করব, বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং নিপুণ রায়ের নেতৃত্বে নুরুল হক নূর সহকারে যারা এই কোন্ডা ইউনিয়নে ইউনিয়ন পরিষদ ঘেরাও করে
রাষ্ট্রবিদ্রোহী মূলক যে বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা আমাদের সাধারণ মানুষ এবং ছাত্র সমাজের কাম্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আরেকটা জিনিস আপনাদের হাইলাইটে আসার কথা, জানার কথা, এই রাসেল মেম্বার হচ্ছে বিগত স্বৈরাচার আমলের সবচেয়ে বড় দাপিয়ে বেড়ানো একজন নেতা বা একজন নেতৃবৃন্দ আওয়ামী লীগের। তার কাছে আপনার অবৈধ কিছু সম্পত্তির ইয়ে আছে, যেটা হচ্ছে তারা একসাথে ভোগ করে খাওয়ার জন্য এখন রাসেল মেম্বারকে তারা কাছে টেনে নিয়েছে। এই জন্য যে কোনো স্বার্থ হোক সেটা আসলে প্রমাণ নেই, আমরা জানি যে যেই স্বার্থেই হোক তাকে প্যানেল চেয়ারম্যান ডিক্লেয়ার দেওয়া হয়েছে এবং এই আওয়ামী লীগের দোসরকে এই বিএনপি কর্তৃক তাকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। তাকে কিভাবে প্যানেল চেয়ারম্যান ডিক্লেয়ার দেওয়া হলো আমরা এই প্রশ্ন জানতে চাওয়ার পরে আমাদের বিভিন্ন ভাবে চাপ প্রয়োগ করে আমরা যেন রাসেল মেম্বারের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারি তার জন্য তারা আমাদের চাপ প্রয়োগ করে। এমনকি 2 তারিখে যখন আমাদের ছাত্র জনতা এবং সাধারণ মানুষের তোপের মুখে পড়ে ডিসি মহোদয় ইউনো স্যারের নির্দেশে রাসেল মেম্বারকে অবৈধ হিসেবে ঘোষণা করে, তখন তাদের কোনো বক্তব্য ছিল না। তারা তখনও রাসেল মেম্বারকে পুনর্বাসনের ব্যবস্থা করে গেছে। এখন এই পর্যায়ে এসে তারা এটাকে ঘুরিয়ে তাদের থেকে ক্রেডিটও নিতে যাচ্ছে এবং তারা ক্রেডিট নিয়েছে, ভালো কথা, আমরা ছাত্র সমাজ দেশকে ভালোবাসি। তারা ক্রেডিট নিয়েছে, তারা ক্রেডিট নিয়ে দেশের উন্নয়ন, কিন্তু তারা কেন রাষ্ট্রদ্রোহী কথা বলবে? একটা ইউনিয়ন পরিষদে এসে এই ধরনের কথা বলা অবশ্যই রাষ্ট্রদ্রোহী কথা। আমরা ছাত্র সমাজ এবং সাধারণ মানুষ সরকারের কাছে, আমাদের রাষ্ট্রের কাছে আমরা দরখাস্ত জানাই যে এইসব রাষ্ট্রদ্রোহীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আমাদের বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো স্বৈরাচারের কিছু শাখা প্রশাখা এবং দোসর বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশের জেলায়, বাংলাদেশের উপজেলায় তারা এখনো রয়ে গিয়েছে। তারা যাতে তাদের মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেই জন্য আমাদের সবাইকেই সজাগ থাকতে হবে। আর তারা যদি কোনো ষড়যন্ত্র করে বা করার চেষ্টা করে সেই ক্ষেত্রে আমাদের তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। যেখানে আমরা ছাত্র সমাজ আমরা বাংলাদেশকে একটি দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে স্বপ্ন দেখছি, সেখানে যদি এখনো স্বৈরাচার আমলের ফ্যাসিবাদ সরকারের যদি দুর্নীতিবাজরা এখনো থেকে যায় সেটা কখনোই সম্ভব না। সেটার জন্য আমি কর্তৃপক্ষের কাছে যথাযথ বিচার বা তাদের যথাযথ যে শাস্তি প্রদান করা উচিত সেটার দাবি জানাচ্ছি, যাতে যে রাসেল মেম্বারের মতো যত ফ্যাসিবাদ সরকারের যে দুর্নীতিবাজরা এখনো রয়েছে তাদেরকে অতি শীঘ্রই দমন করা উচিত। আর আমাদের ভাইদের যারা হত্যা করেছে তারা কিভাবে চিন্তা করে, তারা তাদের ক্ষমতার অপব্যবহার করে তারা এখনো দুর্নীতিবাজ করে যাবে। আমরা কোনো ফ্যাসিবাদ সরকারের কোনো দুর্নীতিবাজকে চাই না। অবশেষে আমরা একটি সুন্দর দেশ চাই। সবাইকে 24-এর ভাষা আন্দোলন, 24-এর মহান যুদ্ধের স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, জেগেছে লেগেছে এই বাংলার মাটিতে স্বৈরাচারের ঠাঁই নাই, তোমার আমার বাংলায় স্বৈরাচারের ঠাঁই নাই। আচ্ছা, বলতো আমরা এখানে কিসের জন্য আসছি? আমরা আমাদের বুকের তাজা রক্ত দিয়ে এই বাংলাদেশ পুনরায় 2024-এ আবার স্বাধীন করছি। বলতে হচ্ছে কাঁধে সরানোর জন্য ফ্যাসিবাদদের এই হাসিনার প্রেতাত্মারা যদি বাংলার মাটিতে এই হাসিনার প্রেতাত্মারা যদি আবারও কেরানীগঞ্জে ভর করতে চায় তাহলে ছাত্র সমাজ কি বসে থাকবে? আমরা কি পারি না। 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে শেষ এই 24-এ এই ফ্যাসিবাদ সরকার যে 18 বছর আমাদের বাংলার মাটির মানুষকে জুলুম করে আসছিল, নির্যাতন করে আসছিল, ঘুষ, চাঁদাবাজি, লুটরাজ্য সবকিছু এই হাসিনা সরকার চালাইছে। এই হাসিনা যদি আবারও বাংলার মাটিতে আসতে চায় আমরা ছাত্র সমাজকে আসতে দিব? আমরা কি আসতে দেব? আমরা সবসময় অন্যায়ের বিপক্ষে ছিলাম, এখনো আছি, সবসময় থাকবো। আমাদের ছাত্রদের মাথায় যদি আপনারা বড় ভাঙ্গা খাইতে চান ছাত্র সমাজ জীবনে এটা বরদাস্ত করবে না। আর এখানে বলতে আসে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আমরা ছাত্ররা চাই না যে আওয়ামী লীগের প্রেতাত্মারা
কোন উপজেলা, কোন ওয়ার্ড, কোথাও যেন আওয়ামী লীগের কোন অস্তিত্ব না থাকে। কারণ এই আওয়ামী লীগেরাই হচ্ছে আমাদের ছাত্রদের উপর গুলি চালাইছে। এই আওয়ামী লীগরাই হচ্ছে শহীদ মুক্ত করছে, মুক্ত শহীদ করছে, আবু সাইদরা শহীদ করছে। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। আবু সাইদ মুক্ত, আমরা যুদ্ধ চালিয়ে যাব। এই স্বৈরাচারী সরকার যতক্ষণ থাকবে, মানে আশারও যদি সাহস করে ভাই, ওদের কলিজাটা কতটুকু শুধু এটা কল্পনা করেন যে অলরেডি আমাদের 2024 সালে 1583 জন মানুষ শহীদ হয়েছে। এই শহীদদের তাজা রক্ত